বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ এবং অস্ত্র ভান্ডার। বাংলাদেশ একটি উপকূলবর্তী দেশ, যার রয়েছে ৭০০ কিলোমিটার দীর্ঘ সমুদ্র উপকূল। আন্তর্জাতিক আদালতের রায় অনুযায়ী বাংলাদেশ বর্তমানে প্রায় ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার সামুদ্রিক এলাকা নিয়ন্ত্রণ করছে, যার মধ্যে রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ। এই বিশাল সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য রয়েছে বাংলাদেশ নৌবাহিনী, যা সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক যুদ্ধজাহাজ, সাবমেরিন, ক্ষেপণাস্ত্র, রাডার এবং বিমান সংবলিত একটি ত্রিমাত্রিক বাহিনীতে রূপ নিয়েছে। বাংলাদেশের নৌবাহিনীর করভেট শ্রেণীর জাহাজগুলো ছোট আকারের হলেও অত্যন্ত আধুনিক এবং কার্যকর। এই শ্রেণীর জাহাজগুলো মূলত টহল, উপকূলীয় নিরাপত্তা এবং ছোট ও মাঝারি আকারের শত্রু জাহাজ মোকাবেলায় ব্যবহৃত হয়। চীন থেকে আনা টাইপ 056 স্টেলথ করভেটে জাহাজগুলো অত্যাধুনিক সেন্সর, রাডার এবং অস্ত্র দিয়ে সজ্জিত। এগুলোর মধ্যে বিএনএস স্বাধীনতা, বিএনএস প্রত্যয়, বিএনএস সংগ্রাম এবং বিএনএস স্বাধীনতা ২ অন্যতম। প্রতিটি জাহাজে রয়েছে C-802A অ্যান্টি-শিপ মিসাইল, 36mm নেভেল গান, AK-630 CIWS এবং টাইপ 360 রাডার সিস্টেম। ফ্রিগেট হলো বাংলাদেশের নৌবাহিনীর ভারী শ্রেণীর যুদ্ধজাহাজ। এগুলো দূরপাল্লার যুদ্ধ, সাবমেরিন, হান্টিং এবং এয়ার ডিফেন্সে ব্যবহৃত হয়। বিএনএস বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম আধুনিক গাইডেড মিসাইল ফ্রিগেট, যেটি দক্ষিণ কোরিয়া থেকে সংগ্রহ করা হয়। বিএনএস আবু বকর, বিএনএস আলী হায়দার, বিএনএস উমর ফারুক এই জাহাজগুলোর চীন থেকে সংরক্ষিত টাইপ 053H3 ক্লাসের ফ্রিগেট। এগুলোর অস্ত্র ভান্ডারে রয়েছে C-802 মিসাইল, FM-90N এয়ার ডিফেন্স মিসাইল, অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার এবং মাল্টিপল নেভেল গানস। এছাড়াও নতুনভাবে দেশীয়ভাবে নির্মিত ফ্রিগেট তৈরির পরিকল্পনা চালু হয়েছে খুলনা শিপইয়ার্ডে। বাংলাদেশ নৌবাহিনীর সবথেকে আলোচিত এবং কৌশলগত গুরুত্বপূর্ণ সংযোজন হল সাবমেরিন। বিএনএস নবযাত্রা এবং বিএনএস জয়াত্রা ২০১৭ সালে চীন থেকে আনা এই দুইটি টাইপ 035G ক্লাসের ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন সংযুক্তির মাধ্যমে বাংলাদেশ ত্রিমাত্রিক শক্তি অর্জন করে। এই সাবমেরিনগুলোতে রয়েছে ৮টি টর্পেডো টিউব, মাইন স্থাপন ব্যবস্থা, অ্যাক্টিভ এবং প্যাসিভ সোনার এবং ২০০ মিটারের বেশি গভীরতায় অভিযান চালানোর সক্ষমতা। কক্সবাজারে প্রতিষ্ঠিত বিএনএস শেখ হাসিনা সাবমেরিন বেস হল দক্ষিণ এশিয়ার অন্যতম বড় সাবমেরিন ঘাঁটি। বাংলাদেশ নৌবাহিনী আজ একটি মিসাইল ক্যাপাবেল ফোর্স। বিভিন্ন শ্রেণীর যুদ্ধজাহাজে এখন রয়েছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র। C-82A অ্যান্টি-শিপ মিসাইল, যেটি ১৮০ কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে নির্ভুল আঘাত হানতে পারে। এছাড়া FM-90N HQ-7 সার্ফেস টু এয়ার মিসাইল আকাশপথে শত্রু ড্রোন অথবা বিমান ধ্বংসে ব্যবহৃত হয়। C-704 এবং C-705 মিসাইল, যেগুলো স্বল্প দূরত্বের হালকা এবং মাঝারি জাহাজ ধ্বংসে কার্যকর। ভবিষ্যতে হারপুন অথবা এক্সোসেট শ্রেণীর পশ্চিমা ক্ষেপণাস্ত্র সংযুক্তির পরিকল্পনাও রয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিট হল ফাস্ট অ্যাটাক ক্রাফট দুর্জয় ক্লাস FACM। দেশীয়ভাবে নির্মিত এই জাহাজগুলোতে রয়েছে C-704 মিসাইল, AK-630 সুইস এবং ফায়ার কন্ট্রোল রাডার, পদ্মা ক্লাস OPV। These ships are primarily used to coastal পেট্রোল অ্যান্ড অ্যান্টি স্মাগলিং অপারেশনস। এগুলো তুলনামূলক ছোট হলেও প্রচণ্ড গতিশীল এবং দ্রুত প্রতিক্রিয়াশীল। বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ সংযোজন হলো এর নিজস্ব অ্যাভিয়েশন উইং। AW109E পাওয়ার হেলিকপ্টার উদ্ধার এবং নজরদারির কাজে ব্যবহৃত হয়। ডর্নিয়ার 228NG মারটাইম সার্ভেলেন্স এয়ারক্রাফট, যেটি সাবমেরিন শনাক্তকরণ, খনিজ অনুসন্ধান এবং ম্যারিটাইম নিরাপত্তায় ব্যবহৃত হয়। আনম্যান এরিয়াল ভেহিকেলস অর্থাৎ UAV, সমুদ্রের উপর দিয়ে নজরদারি চালাতে ড্রোন ব্যবহারের পরিকল্পনাও বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী এখন আর শুধু বিদেশ নির্ভর নয়। খুলনা শিপইয়ার্ড লিমিটেড এবং ডকইয়ার্ড ও ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এর মাধ্যমে দেশেই কারভেট, OPV এবং FAC নির্মাণ করা হচ্ছে। বিএনএস বঙ্গবন্ধু নেভেল বেস, বিএনএস শেখ হাসিনা সাবমেরিন বেস, বিএনএস শেরেবাংলা সহ আধুনিক নৌঘাঁটি নির্মাণ হয়েছে। ভবিষ্যতে দেশেই ফ্রিগেট এবং সাবমেরিন তৈরির লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা এবং নাবিকদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।
বাংলাদেশ নেভাল একাডেমি বিএনএ আধুনিক প্রযুক্তি এবং সামরিক কৌশল শেখানোর কেন্দ্র। ইন্টারন্যাশনাল পিসকিপিং মিশনস এর মাধ্যমে নৌবাহিনীর অংশগ্রহণও লক্ষ্য করা যায়। ঘূর্ণিঝড় অথবা জলোচ্ছ্বাসের সময় উদ্ধার এবং ত্রাণ সহায়তাও প্রদান করে বাংলাদেশ নেভেল মিলিটারি। সরকারের ফোর্সেস গোল 2030 অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীকে আরও শক্তিশালী এবং আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। AIP এনেবেল সাবমেরিন সংগ্রহ, ফ্রিগেট নির্মাণে সেলফ রিলায়েন্স, নেভেল অ্যাভিয়েশন এক্সপ্যানশন, হেলিকপ্টার ক্যারিয়ার সংযোজন পরিকল্পনা, নেভেল সাইবার ওয়ারফেয়ার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট সংযুক্তি। বাংলাদেশ নৌবাহিনী শুধু একটি প্রতিরক্ষা বাহিনী নয়, এটি আজ একটি ম্যারিটাইম পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করেছে। যুদ্ধজাহাজ, সাবমেরিন, মিসাইল এবং প্রযুক্তির এই সমন্বয় আগামী দিনে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী নৌশক্তিতে রূপান্তরিত করবে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।